কাশ্মীরের পেহেলগাঁওতে নৃশংসভাবে জঙ্গি হামলার ঘটনা, নিহত 28 জন হিন্দু পর্যটক। তাদের মধ্যে রয়েছে একাধিক বাঙালি। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত আরো একজন বাঙালি, নিহত পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র। নিহত মনীষ রঞ্জনের বাড়িতে সুকান্ত মজুমদার। নিহত মনীষ রঞ্জন ঝালদার বাসিন্দা। জঙ্গিদের গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে যায় দেহ। পরিবার নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন মনীষ। সেই পাকিস্তানি সন্ত্রাসীরা যেভাবে একের পর এক গুলি চালিয়ে খতম করেছে, একের পর এক গুলি চালিয়েছে, নৃশংসভাবে হামলার ঘটনা ঘটিয়েছে, তাতেই মৃত্যু হয়েছে পুরুলিয়ার মনীষের। তার বাড়িতে পৌঁছেছেন সুকান্ত মজুমদার। নিহত বাঙালি পর্যটক কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকতেন। আমরা সরাসরি যাবো, আমাদের প্রতিনিধি অরবিন্দ রয়েছে আমাদের সঙ্গে। অরবিন্দ, একেবারে দেখো পৌলমী, মনীষ রঞ্জনের বাড়ির বাইরে রয়েছি আমি এবং ভিতরের ভিড়টা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এখানে এসেছেন এবং পরিবারের লোকজনদের সাথে কথা বলছেন এবং এখানে এসেই কিন্তু একটা শোকাচ্ছন্ন পরিবেশের সামনাসামনি করতে হচ্ছে সকলকেই। কারণ একেবারে যিনি রয়েছেন মনীষ রঞ্জন, তিনি কিন্তু গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। হায়দ্রাবাদে কিছুদিন আগে বাড়ি এসেছিলেন এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে বাড়ির পরিবারের লোকজনদেরকে নিয়ে তারা কিন্তু বেড়াতে গিয়েছিলেন, প্রথম বেনারস, তারপরে কিন্তু জম্মু ও কাশ্মীরে গিয়েছিলেন। গতকাল এই সন্ত্রাসবাদীদের হামলায় একেবারে মৃত্যু হয়েছে তারপরেই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। একেবারে দেখতেই পাচ্ছ পরিবার, প্রতিবেশী, প্রতিজন থেকে শুরু করে সকলেই কিন্তু বাড়িতে আসছেন এবং এখানে একটা কান্নার রোল এই মুহূর্তে। এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এসেছেন এখানে, তারপরেই কিন্তু ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। অন্যদিকে একেবারে এই যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এই হামলার প্রতিরোধ চাইছে, প্রতিবাদ চাইছে পুরুলিয়ার মানুষ, এমনটাও কিন্তু দাবি উঠছে পুরুলিয়া থেকে। অন্যদিকে পাশাপাশি যারা রয়েছেন এই এলাকার বাসিন্দা, তাদের সাথে কথা বলবো। দাদা, কোথার থেকে আসছেন? ঝালদা থেকে। কি ঘটনা? ওই শুনলাম যেটা, ওই শুনে নিয়ে এলাম। পরিবারের লোকজনের সাথে দেখা হলো? না, দেখা হয়নি, ভিড় আছে ভিতরে। এখানে তো সুকান্ত মজুমদার এসেছেন, দেখলাম। হ্যাঁ, তার সাথে কথা হলো? না না, এই যে মনীষ রঞ্জন কোথায় থাকতেন, কি করতেন, কি জানেন? জানি যে বাইরে ছিল, সার্ভিস করতেন। আর বেশি কিছু জানেন না? একেবারে গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন মনীষ, আর তিনি কিন্তু জম্মু ও কাশ্মীরে গিয়েছিলেন এবং গতকাল সন্ত্রাসবাদীদের হামলায় তার মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যুর খবর জানার পরই কিন্তু সুকান্ত মজুমদার এখানে তার বাড়িতে এসেছেন। আমি বাড়িতেই রয়েছি, তার বাড়িতেই, এবং ঠিক এই বাড়িটিতে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই বাড়িতে কিন্তু পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলছেন এবং এখানে সমবেদনা যেমন জানাতে এসেছেন তিনি। অন্যদিকে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন কিন্তু এর প্রতিবাদ হবে এবং যে পাকিস্তানি জঙ্গি, সেই জঙ্গিদের আক্রমণ প্রতিরোধে ভারত সরকার কিন্তু একেবারে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন এবং এর কিন্তু প্রতিকার হবে, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। পৌলমী, একদমই অরবিন্দ, বারবার একটাই প্রশ্ন উঠছে, যেভাবে পাকিস্তানি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাতে এবার গোটা দেশ চাইছে খান খান পাকিস্তান। যেভাবে পাকিস্তানি সন্ত্রাসীরা যেভাবে হামলা চালিয়েছে, বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে, একসঙ্গে 28 জন পর্যটককে রীতিমতো তারা এলোপাতাড়ি গুলি চালিয়ে রীতিমতো হত্যা করেছে। অরবিন্দ, যে ছবি তুমি তুলে ধরছো, পুরুলিয়ার ঝালদার বাঙালি, সে ঘুরতে গিয়েছিল, হায়দ্রাবাদে কর্মরত ছিল। মনীষ রঞ্জন মিশ্র, তার পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। সুকান্ত মজুমদার গিয়েছেন। তারা কি এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতিতে রয়েছেন অরবিন্দ? দেখো পৌলমী, কথা বলার অবস্থায় পরিবারের লোকজনেরা নেই, কিন্তু একেবারে যে দুঃসংবাদ, সেই দুঃসংবাদ আসার পরই কিন্তু পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই পরিবারের লোকজনদেরকে সমবেদনা জানাতে যেমন আসছে, অন্যদিকে সেভাবে সুকান্ত মজুমদার এসেছেন এবং ঠিক এই বাড়িতে সুকান্ত মজুমদার ইতিমধ্যেই কিন্তু পরিবারের লোকজনদের সাথে কথা বলছেন এবং কান্নায় যে ভেঙে পড়েছে তার পরিবার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ভিতরের ছবিটা একবার দেখাতে বলবো। প্রচুর দিক থেকে ভিড় রয়েছে এবং এখানেই কিন্তু সুকান্ত মজুমদার ঠিক এই বাড়িতেই পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। অন্যদিকে ঝালদার মানুষ কিন্তু দাবি জানাচ্ছেন যে এর প্রতিশোধ চায়, প্রতিকার চায় এবং একটা নিষ্পাপ জীবন কেন এভাবে হারাতে হলো ঝালদাবাসীদের, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলছে ইতিমধ্যে ঝালদা থেকে ঝালদাবাসীরা। পৌলমী, অরবিন্দ, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সমস্ত নিহত পর্যটকদের শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। দেহ কখন আনা হবে এই বিষয়ে কি পরিবারের সদস্যরা কিছু জানাতে পারছে অরবিন্দ?
দেখো পৌলমী, তোমাকে জানিয়ে রাখি যে এই দেহ আনা বিষয়টা নিয়ে একটি আইনি যে সরলীকরণ রয়েছে সেই বিষয়গুলি এখন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মৃত মনীষ কুমারের স্ত্রী কিন্তু সাথে রয়েছেন এবং আমাদের কাছে প্রাথমিক যে রিপোর্ট এসেছে যে তিনি কিন্তু ওখানে একেবারে তার মৃতদেহ কিন্তু তিনি দায়িত্ব নিয়ে তিনি আনার চেষ্টা করছেন পুরুলিয়াতে, এমনটাই জানা যাচ্ছে। এবং পরিবারের একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে দেহ পরবর্তীতে বারাণসীতে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পরিবার সূত্রে। পৌলমী, অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরবিন্দ। নিহত মনীষ রঞ্জনের বাড়িতে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরিবারের পাশে থাকার বার্তা দিচ্ছেন, সমবেদনা জানাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।